তারপরেই আমরা দেখতে পারি তারা দুজন সেই ফায়ারবার্ডের কাছে চলে আসে যেখানে ফায়ারবার্ডটি ছিল। সেইখানে গিয়ে তারা এই বাদামগুলো মাটির মধ্যে বিছিয়ে দেয় আর ফায়ারবার্ড আসার জন্য তারা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে মাটি চমকাতে শুরু করে আর এই বাদামগুলোর গন্ধে ফায়ারবার্ড মাটির নিচ থেকে বেরিয়ে আসে। এবং সেইখানে থাকা সমস্ত বাদাম সে খেয়ে ফেলে আর এর ফলে ফায়ারবার্ডটি সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য কাছে যায় আর তখনই ফায়ারবার্ডের ঘুম ভেঙে যায় এবং সে জনকে মারার জন্য পিছু করতে শুরু করে আর এর কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এরপরে ফায়ারবার্ডটি জনকে ধরে ফেলার আগেই জনের কাছে শেষ বাদামটি ছিল, সেই বাদামটি সে ফায়ারবার্ডকে দিয়ে দেয় আর এই বাদামটি খেয়ে ফায়ারবার্ড আবার ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগেই জন সেই পাখিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপর পাখিটির যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে শুরু করে আর এই কান্না দেখে জনের খুব খারাপ লাগে। তাই সে পাখিটিকে মুক্ত করে দেয় আর এই মুক্ত করার ফলে ফায়ারবার্ডটি অনেক খুশি হয় আর সে উড়ে চলে যায়। আর উড়ে যাওয়ার সময় জনকে সে একটি তার পালক দিয়ে যায় যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। এইটা দেখার পরে ঘোড়াটি জনকে বলে, রাজা তোমাকে এবার আর ক্ষমা করবে না। জন তখন ঘোড়াটিকে বলে তার বিশ্বাস এই পালকটি দেখে রাজা বিশ্বাস করবে যে ফায়ারবার্ডকে তারা ধরেছিল। এরপরে জন রাজার কাছে ফিরে আসে আর এইখানে এসে সেই সমস্ত কাহিনী রাজাকে বলতে শুরু করে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখনই জন রাজাকে সেই পালকটি দেখায়। সেই সময় সেই পালকটি আগুনের মতো জ্বলজ্বল করছিল না আর এইটা দেখে রাজা বলে, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজার হুকুমে সবাই জনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই জনকে বাঁচানোর জন্য ফায়ারবার্ডটি সেইখানে চলে আসে আর সেইখানে থাকা লোকজন ফায়ারবার্ডটিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তারাও জনের কথা বিশ্বাস করে নেয়। তাই রাজা জনকে আর মৃত্যুদণ্ড দিতে পারে না আর রাজা না চাইতেও সেইখানে সেই জায়গায় জনকে প্রমোশন দিতে রাজা বাধ্য হয়। আর এই ঘটনাটি রাজাকে অনেক পীড়া দিতে শুরু করে আর সে মনে মনে ঠিক করে যে যে কোনো উপায়ই হোক জনকে সে খুন করবেই করবে। তখন রাজার মন্ত্রী আবার রাজাকে পরামর্শ দিতে শুরু করে। সে রাজাকে বলে, জনকে বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন আর এই রাজকুমারীকে জন কখনোই নিয়ে আসতে পারবে না, আর না পারলে আমরা জনকে মেরে ফেলব। আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি রাজকুমারীকে বিয়ে করে ফেলবেন। কত খারাপ একবার চিন্তা করতে পারো? বন্ধুরা, মুভিটি কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুব পছন্দ হয়, তাই রাজা জনকে সেইখানে যাওয়ার নির্দেশ দেয় আর জনও সেইখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে জন সেই ছোট্ট ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেইখানে তারা বিশাল বড় একটি পাহাড়ের উপরে একটি দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না যে এই দরজাটি তারা কিভাবে খুলবে। আর তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে দরজাটির ভিতরে ঢুকে পড়ে। এর ফলে সেইখানে থাকা সমস্ত বরফ গলে পানিতে পরিণত হয় আর এই পানির স্রোতেই ঘোড়াটি ভেসে যেতে শুরু করে। অপরদিকেই জন সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আর সেইখানে সে দেখতে পায় এইখানে অনেক রাজকুমারী ঘুমিয়ে আছে। জন তো বুঝতে পারে না যে এখানে আসল রাজকুমারী কোনটা। তখনই আমরা দেখতে পারি সেই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং গরম অনুভব করার কারণে সেই মেয়েটির ঘুম ভেঙে যায়। আর এটা দেখে জন বুঝতে পারে যে ইনি হচ্ছে এখানকার রাজকুমারী। জন রাজকুমারীকে বলে যে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। আর এই কথা শুনে রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে, তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে এখান থেকে নিয়ে যেত, কিন্তু সে আসেনি। এই কথা বলার পরেই রাজকুমারী সেই পাহাড়ের উপর থেকে লাফ দেয়। এইটা দেখে জন নিজের পরোয়া না করে সেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য।
আর তখন পাহাড়ের নিচে বসে থাকা সেই ছোট্ট ঘোড়াটি তাদের দুজনকে দেখে ফেলে, আর সে তখনই সাথে সাথে তার দুটি ডানা বের করে, আর উড়ে গিয়ে তারা দুজন মাটিতে পড়ার আগেই ঘোড়াটি তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই একটি জঙ্গলের মধ্যে রাত কাটায়, আর ঘোড়াটির মনে হয় জন হয়তো বা রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। তাই ঘোড়াটি জনকে বলে, যদি রাজা এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরও বেড়ে যাবে। আর সেই সময় রাজকুমারীও এই কথাগুলো গোপনে শুনে নেয়, আর রাজকুমারীর কাছেও মনে হয় সেও মনে মনে জনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালবেলা জন রাজকুমারীকে নিয়ে সেই রাজ্যে চলে আসে, আর সেইখানে উপস্থিত থাকা সমস্ত লোকজন এত সুন্দর রাজকুমারীকে দেখে জনের অনেক প্রশংসা করতে শুরু করে। কিন্তু রাজা যখন জনকে দেখতে পায় তখন তার রাগ আরও বেড়ে যায়, কারণ এইবারও সে জনকে মারতে পারল না। এরপরেই আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এই কথা শুনে রাজকুমারী রাজাকে বলে, আমি ততক্ষণ বিয়ে করব না যতক্ষণ আমার মার হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া না যায়। সেই আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছে। আর এই কথা শুনে রাজা ভাবতে শুরু করে যে এই আংটিটি আবার কিভাবে খুঁজে পাওয়া সম্ভব, যেটা একটি সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। আর ঠিক তখনই সেখানে জন চলে আসে, আর রাজা জনকে দেখে এই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব জনকে দিয়ে দেয়। কিন্তু জন জানতো না এই আংটিটি ঠিক সমুদ্রের কোন জায়গায় আছে। তাই জন সেই ছোট্ট ঘোড়াটিকে জিজ্ঞেস করে এই আংটির ব্যাপারে। এইখানে এই ঘোড়াটিও জানতো না সে আংটিটির ব্যাপারে, তাই সে তার মায়ের সাহায্য নেয়। তখন তার মা তাকে বলে এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে, আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের অনেক গভীরে একটি দ্বীপের মাঝখানে। আর এই কথাটি শোনার পর জন সেই ঘোড়াটিকে সাথে করে নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উড়ে যেতে যেতে হঠাৎ করে জন একটি পাখির সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর তখনই জন বুঝতে পেরে যায় যে তারা ঠিক জায়গায় চলে এসেছে যেখানে এই তিমি মাছটি রয়েছে। পানির নিচে জন অনেক মোটা মোটা শিকল দেখতে পায়, আর এই শিকলগুলো দিয়েই সেই তিমি মাছটিকে আটকে রাখা হয়েছে। আর আটকে থাকার কারণে তিমি মাছটি একটি বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপরে জন তিমি মাছটির কাছেই জানতে চায় যে তোমাকে কে এইভাবে আটকে রেখেছে। এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে, আর কাঁদতে কাঁদতে তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছে, এর কারণে নাবিকেরা এই মোটা মোটা শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে। তবে সে এখন তার ভুল বুঝতে পেরেছে, আর এই ভুলের মাসুল সে দিতে চায়। এই কথা শুনে জনের মাথায় একটি বুদ্ধি আসে, আর সে সাথে সাথে তার ঘোড়াটিকে নিয়ে তিমি মাছের নাকের ভিতরে ঢুকে যায়, যাতে করে তার সুড়সুড়ি পেয়ে তিমি মাছটি হাঁচি দেয়। এর ফলে তিমি মাছটি তখন হাঁচি দেয়, আর এই হাঁচি দেওয়ার কারণে সমস্ত মোটা মোটা শিকল ছিঁড়ে যায়, আর তার পেটে থাকা সমস্ত জাহাজগুলো বেরিয়ে আসে। এই বুদ্ধিটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এরপরে তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর জন সমুদ্রের কিনারে চলে আসে। কিন্তু সে ওই তিমিটির কাছ থেকে আংটিটি চাইতে ভুলে গিয়েছিল। ঠিক তখনই সেখানে একটি কাকা চলে আসে, আর এই কাকাটি সেই হারিয়ে যাওয়া আংটিটি জনকে ফেরত দেয়। আসলে সেই তিমিটি জনের মনের কথা বুঝতে পেরেছিল, আর এরপরে আংটিটি নিয়ে জন রাজ্যে ফিরে আসে। তারপরে জন সেই রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়, আর এই আংটিটি দেখে রাজকুমারী তো অনেক খুশি হয়ে যায়, এবং সে বুঝে যায় যে জন তার জন্য সব কিছুই করতে পারবে। অপরদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে সেই ছোট্ট ঘোড়াটিকে দেখতে পায়। আরও দেখতে পায় যে ঘোড়াটি কথা বলছে। এইটা দেখে তারা মনে করে এই ঘোড়াটি একটি শয়তান, আর একে রাজা একটি গুলি করে। ভাগ্যক্রমে সেই গুলিটি ঘোড়ার গায়ে লাগে না, আর ঘোড়াটি বেঁচে যায়। এরপরে রাজা জনের উপরে রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়, আর এর কারণে জনকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে জেলবন্দি করা হয়। আর সমস্ত রাজ্য জুড়ে ঘোষণা করে দেওয়া হয়
কিছুদিনের মধ্যেই জনকে ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে রাজকুমারী একটি প্ল্যান বানায় এবং সে রাজাকে বলে, আমাকে বিয়ে করতে হলে তোমাকে 3টি আলাদা আলাদা পাত্রে গোসল করতে হবে। আর সেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে, দ্বিতীয় পাত্রে থাকবে বরফের চেয়েও ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্রে থাকবে ফুটন্ত দুধ, যেখানে গোসল করলে রাজা আবার যুবকে পরিণত হবে। এইসব কথা শুনে রাজার কাছে সব কিছুই অবিশ্বাস্য মনে হচ্ছিল। ঠিক তখনই শয়তান মন্ত্রী এসে আবার রাজাকে বলে যে এই সব কিছুই আগে জনের উপরে পরীক্ষা করা হোক। আর এই কথা শুনে রাজকুমারীর সাথে সাথে সেই ছোট্ট ঘোড়াটির কাছে যায় আর রাজার সাথে হওয়া সমস্ত কথাবার্তা এই ঘোড়াটিকে খুলে বলে। সে আরও বলে, এখন জনকে বাঁচাতে হলে সেই ফুটন্ত গরম পানির পাত্রে আমার দাদির দেয়া সে আংটিটি দিয়ে দিতে হবে। আর দ্বিতীয় পাত্রে যেখানে বরফের চেয়েও ঠান্ডা পানি থাকবে সেখানে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে। আর তৃতীয়টিতে বেতের ফ্লাওয়ার দিয়ে দিতে হবে। প্রথম দুটি সম্বন্ধে ঘোড়াটি জানলেও তৃতীয়টির সম্বন্ধে এই ঘোড়াটি কিছুই জানে না। তাই সে রাজকুমারীকে জিজ্ঞেস করে, এই ফুলটি কোথায় পাওয়া যাবে? তখনই রাজকুমারী বলে যে এই ফুলটি রয়েছে পৃথিবীর শেষ প্রান্তে। এই কথাটি শোনার পরে ঘোড়াটি এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে বিদ্যুতের গতিতে বেরিয়ে যায় সেই ফুলটি নিয়ে আসার জন্য। আর সেইখানে গিয়ে সে ফুলটি পেয়ে যায়, কিন্তু ঘোড়াটি জানতো এই ফুলটি যেই তুলবে সেই সেখানে মারা যাবে। এরপরেও সে নিজের জীবনের পরোয়া না করে সেই ফুলটি সে তুলে নেয়। অপরদিকে আমরা আবার দেখতে পারি সেই রাজ্যে 3টি বড় বড় পাত্র নিয়ে আসা হয়েছে। প্রথমটিতে রয়েছে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে রয়েছে বরফের চেয়েও ঠান্ডা পানি, আর তৃতীয় পাত্রে রয়েছে ফুটন্ত গরম দুধ। এরপর রাজা জনকে সবার সামনে নিয়ে আসে আর সবার সামনে রাজা জনকে প্রতিশ্রুতি দেয়, তুমি যদি এই 3টা পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এরপরেই আমরা দেখতে পারি জনকে সেই গরম ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হয় আর সাথে সাথে রাজকুমারী গোপনে তার দাদির সেই আংটিটি সেই পাত্রে ফেলে দেয়। এর ফলে জনের আর কিছুই হয় না। এরপরে আবার বরফের চেয়েও ঠান্ডা পাত্রে জনকে নিক্ষেপ করা হয়। এইটা দেখে ফায়ারবার্ডটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর তখনই তার চিৎকার শুনে ফায়ারবার্ডের সেই পালকটি, যেটা সে রাজা একটি গোপন কক্ষে আটকে রেখেছিল, সেটা সেখান থেকে উড়ে এসে সেই পাত্রের মধ্যে ঢুকে যায়। এর কারণে এখান থেকেও জনের প্রাণ বেঁচে যায়। এরপরে সে আবার তৃতীয় পাত্রে পড়ে যায়, যেখানে রয়েছে ফুটন্ত দুধ। এইখানে অনেকটা সময় অতিবাহিত হয় আর এটা দেখে সবাই বুঝে যায় যে জন হয়তোবা এখানেই মারা গিয়েছে। সেইখানে উপস্থিত থাকা সমস্ত প্রজাদের মন খারাপ হয়ে যায়, কারণ সবাই জনকে খুব ভালোবাসত। ঠিক তখনই সেখানে সেই ছোট্ট ঘোড়াটি চলে আসে আর সেই ফুলটি এই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন সেই ফুটন্ত দুধ থেকে একজন সুন্দর রাজকুমারের চেহারা নিয়ে আস্তে আস্তে সেই পাত্র থেকে বেরিয়ে আসে। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা সমস্ত প্রজারা অনেক খুশি হয়ে যায়। এইটা দেখে রাজা তো আর নিজের লোভ সামলে রাখতে পারে না, তাই সে প্রথম পাত্রে লাফ দেয়, যেখানে ছিল ফুটন্ত গরম পানি। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সে একটি বাবলের মধ্যে বন্দী হয়ে আস্তে আস্তে ভেসে ভেসে উপরে চলে আসে। আর এই বাবলটি হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে সেই স্থান ত্যাগ করে অনেক দূরে চলে যেতে থাকে। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা সমস্ত প্রজারা হাসতে শুরু করে, কারণ এই রাজাকে এই রাজ্যের প্রজারা একদমই পছন্দ করত না। এরপরে সমস্ত প্রজারা জনকেই নতুন রাজা হিসেবে মেনে নেয় আর জনও রাজকুমারীকে বিয়ে করে নেয়। অপরদিকে আমরা সেই ছোট্ট ঘোড়াটিকে দেখতে পাই, সে মনে করতেছে সে আর বাঁচবে না, কিন্তু তখন রাজকুমারী ছোট্ট ঘোড়াটিকে জানায়, তুমি মারা যাবে না, কারণ এটা ছোট্ট একটি পরীক্ষা ছিল। আর এর মধ্যে দিয়েই এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভি এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।